আসসালামু আলাইকুম। গতকালকে থেকে শায়খে চরমনাইয়ের একটি ভিডিও বর্তমানে অনলাইনে খুবই ভাইরাল অবস্থায় আছে, যে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যে তাদের সাথে কিসের সমঝোতা, তারা কি ফাজলামি করতে এসছে। আমাদের আসন বরিশাল 5, সেখানেও তারা প্রার্থী দিয়েছে। তো এই ভিডিওটা নিয়ে অনেকে আসলে ট্রোল করতেছেন যে চরমনাই পীর সাহেব হুজুর আসলে দাম্ভিকতা দেখাচ্ছেন, অহংকারী, এই সেই নানান বিষয়ে নানানভাবে আপনারা প্রশ্ন করতেছেন। তখন দর্শক, আমি আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে চরমনাই পীর সাহেব হুজুর অহংকারী, দাম্ভিক মেনে নিলাম, কিন্তু কথা হচ্ছে আপনারা একটা জিনিস আপনাদের বিবেকের জায়গা থেকে চিন্তা করেন, সেটা হচ্ছে আজকে 8 দলীয় সমঝোতা কিংবা 10 দলীয় সমঝোতা যেটাই বলেন না কেন, সেখানে আজকে এই জায়গাটায় যদি জামাত থাকতো, অর্থাৎ জামাতের আসনে জামাতের যে আমির শফিক সাহেব, তার আসন হচ্ছে ঢাকা 15, সেখানে যদি ইসলামী আন্দোলন প্রার্থী দিত আর সেটা যদি এইভাবে ভাইরাল হতো, তখন আপনারা কি বলতেন যে আসলে ইসলামী আন্দোলন স্বার্থ হাসিল করতে আসছে, অমুক তমুক বিভিন্ন ধরনের কথা বলছেন, তাদের বিবেক নাই, অমুক সমুক। তা আজকে আপনারা সমঝোতা করতে আসছেন এনসিপির মতো একটা ছোট দল, যাদের নাকি সারা বাংলাদেশে 20,000 ভোট নেই, হ্যাঁ, তাদেরকে আপনারা অনায়াসে আপনাদের গুরুত্বপূর্ণ আসনগুলো ছিঁড়ে দিচ্ছেন। আর এখানে সারা বাংলাদেশের ভিতর 3rd লার্জেস্ট পার্টি হচ্ছে বর্তমানে চরমনাই, যাদের নাকি আসলে প্রত্যেকটা আসনই 300 আসনের প্রত্যেকটা আসনই কম বেশি তাদের জনপ্রিয়তা আছে এবং প্রত্যেকটা আসনই তারা ভোট পাওয়ার যোগ্য। সেখানে আপনার তাদেরকে অবজ্ঞা করে এনসিপিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, আসলে কেন? জাতি এটা জানতে চায়। আর চরমনাই পীর সাহেব হুজুরের কথাগুলোকে আপনারা একঘেয়েমি ভেবে আপনারা বিভিন্নভাবে ভাইরাল করতেছেন, এটা আসলে ঠিক না। যার যার বিবেকের কাছে চিন্তা করেন। এটা যদি জামাতের জায়গায় জামাতের বেলায় হতো, জামাতও তাদেরকে ছাড় দিত না। আসলে আমি বলবো টোটালি মনে লাগার মতো কাজ জামাত করেছে। এটা আসলে ইসলাম প্রিয় হাত পাকার দর্শক যারা আছে তারা কখনো এটা মেনে নেবে না। তো সেখানে শায়খে চরমনাই গার্জিয়ান হিসেবে এই কথাটা বলতেই পারে, আপনারা মানে একদিকলা কথা বলবেন না, যেটা আসলে মানার মতো না। তো সমঝোতার কথা বলেন, আলোচনা করেন, ঠিক আছে, কিন্তু আলোচনা যেন কারো উপর না পড়ে, কাউকে ইঙ্গিত না করে বলা হয়, সেটা মনে রাখবেন। অনেকেই বলতে যাচ্ছেন যে এই 11 দলীয় জোট টিকিয়ে রাখার ব্যাপারে ইসলামী আন্দোলন তথা চরমনাই পীর সাহেব হুজুরের দলের উদারতা নেই, তারা চাচ্ছে এই জোট থেকে বের হয়ে যেতে। তো এই